টাঙ্গাইলের মধুপুরগড় সবুজের আবরণে মোড়া ভূ প্রাকৃতিক উচ্চভূমি হলেও ঢাকার পাশের ভূমিকম্প ঝুঁকির অন্যতম বড় কেন্দ্র এটি। 2007 সালে ঝুঁকি পর্যবেক্ষণে সিসমোগ্রাফ স্টেশন স্থাপন করা হলেও বর্তমানে একটি গোলাকার ডিশ আকৃতির একটি অ্যান্টেনা ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় এই ফল্ট নড়ে চড়ে উঠলে শুধু টাঙ্গাইল নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। কয়েক বছর আগে মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগলে পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে পড়ে আছে শুধুমাত্র একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা। গবেষণায় ফল্টের ঝুঁকির উল্লেখ থাকলেও নেই পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল অথবা কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। 2015 সালের এপ্রিল মাসে নেপালের শক্তিশালী ভূমিকম্পে মধুপুরে 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দেয়। এদিকে গেল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার অবস্থান মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ফলে মানুষের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুরগড় অঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। কোন দিক দিয়ে যে ফাটলটা আছে, যে বলছে যে ভূমিকম্পের এই ফাটল আছে বা প্লেট আছে এখানে, তো এটা তো আমরা জানি না। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। এটা এখন অনেকটাই অকার্যকর, একটা দুর্ঘটনার পরে এটা অকার্যকর আছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে এই প্রকল্পটাকে আবার সজাগ করে, অর্থাৎ এটা আবার চালু করা যায় কিনা, যাতে করে কিছুটা হলেও ক্ষতির আশঙ্কা থেকে মানুষ সেফ থাকতে পারে। এদিকে মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাতে রাজধানী ঢাকা সহ দেশে ভয়াবহ বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধুপুর ফলটা প্রায় হচ্ছে যে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকা প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ফলে এইখানে বড় মাত্রা, বিশেষ করে 6.5 থেকে 7 মাত্রার যদি ভূমিকম্প কখনো হয়, তাহলে ঢাকা শহরের আমার কাছে মনে হয় যে 80% বিল্ডিংই কলাপস হবে। এবং এতে 2015 সালে নেপালের ভূমিকম্পে মধুপুরে সৃষ্ট দীর্ঘ ফাটল ছিল সতর্কবার্তা। ফলে মধুপুর ফল্টের উপর নজরদারি না বাড়ানো হলে ঝুঁকিতে থাকবে শুধু টাঙ্গাইলই নয়, খোদ রাজধানীও। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।